সিলেট বোর্ড 2025 কি দেওয়া আছে? এ 6 সেন্টিমিটার, সি 2 সেন্টিমিটার এবং এক্স 25 ডিগ্রি। ক নম্বরে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দিয়েছে, ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। কি দেওয়া আছে? 5 সেন্টিমিটারের একটা বাহু দেওয়া আছে। তো তোমার কাজ হইতেছে তুমি কি করবা? 5 সেন্টিমিটারের একটা বাহু নাও, নিলাম। এটা আমাদের ক নাম্বার। এখন এই মাপে আমাদের ধরলাম এটার নামে একটা যে কোনো কিছু দিয়ে নিই, ধরো এই দিয়ে নিলাম। এ কত? 5 সেন্টিমিটার। এটা সমান করে আমাদের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হইব। করার নিয়ম কি? যে কোনো একটা দাগ দিলাম, নাম দিয়ে দিলাম যে কোনো রশ্মি ভিই থেকে এর মাপ নিবা, মানে যে বাহুটার মাপ তারা দিছে। এখান থেকে একটা অংশ কেটে নিলাম, বিসি। বিসি রেখাংশের বি বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপে বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকো। একটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ, এরা ছেদ করলো পরস্পর এই বিন্দুতে। দাগ দিয়ে মিলাই দাও, বসাইলাম। এ ভি হইল এবং আমাদের এসিও হইল। শেষ, আমাদের ক নাম্বার কিন্তু কমপ্লিট। সর্বোচ্চ এটাতে আমাদের কি জানতে চায়? এই যে চিহ্নগুলি দিতে বলে, তো তুমি সবসময় এবিসি বা অন্যান্য কিছু দিয়ে নিতে পারো। ক নাম্বার কমপ্লিট হইল। খ নাম্বার, কোনো ত্রিভুজের ভূমি এ, আমরা ভূমির মান 6 সেন্টিমিটার জানি, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স এটার মানও জানি, এবং অপর দুই বাহুর অন্তর সি হলে ত্রিভুজটি অঙ্কন করো। দেখো তো এই তথ্য থেকে তুমি চিন্তা আসো কিনা এটা আসলে কোনটা। আমরা তো সবগুলি সম্পাদ্যই করছি, শুধু এখন কাজ হইতেছে আমরা চিনতে পারি কিনা কোনটা আসলে কোন সম্পাদ্য। ত্রিভুজের ভূমি আছে, ভূমি সংলগ্ন কোণ আছে, আর অপর দুই বাহুর অন্তর আছে। ভূমি, ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর অন্তর যদি থাকে, এটা আমাদের এই যে এই সম্পাদ্যটা না, যেটা আমরা 2 নম্বরে শিখছিলাম। ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তো এটার প্রক্রিয়া তো আমরা জানি নাকি? কি করা লাগে? প্রথমে আমাদের এইখানটাতে যেহেতু আমাদের মানগুলি 6 দেওয়া, আমি এর পরিবর্তে 6 নিলাম। এক্স এখানে 35 ছিল, কিন্তু আমাদের প্রয়োজন কত? আমাদের প্রয়োজন 25, তোমরা 25 নিলাম। বুঝতে পারছি কি? এবং আমাদের সি এর মান 2, এটাতে 2.5 ছিল, এইভাবে নিলা। আঁকার প্রক্রিয়া মনে আছে? যেই কোনো রশ্মি ভি থেকে প্রথমে আগে এর মাপে বিসি অংশ কাটা লাগে। বিসি রেখাংশটার বি বিন্দুতে এক্স কোণটার অঙ্কন করছি। কিভাবে অঙ্কন করছি? এখানটাতে বসাইছি, মাপ নিছি, এখানটাতেও সেম মাপ নিছি, মাঝের অংশটুকের মাপ নিছি, এখান থেকে জাস্ট কেটে দিছি, তারপরে দাগ দিছি, কোণ আঁকা হয়ে গেছে। এরপরের কাজ এই বিএফ থেকে অন্তর ডি এর সমান করে, এখানে যে মানটা দেওয়া আছে সি সমান 2, তাহলে তুমি সি এর মাপ নিবা, বিতে বসে একটা অংশ কেটে নিবা, দাগ দিবা। এইখানটাতে যে কোণ উৎপন্ন হয়েছে জাস্ট এখানে এঁকে দিবা, কাজ কিন্তু কমপ্লিট। আর এটার বর্ণনা আমরা শিখছি নাকি? এখন তুমি আসলে সব পারো, জাস্ট তুমি প্রশ্নগুলি চিনবার সমাধান করবা। তো আমাদের খ নাম্বারও হইলো। এবার গ নাম্বারটা চিনি কিনা দেখো। ত্রিভুজের ভূমি, আগেরটা তো ভূমি, এটা তো ভূমি, ভূমি সংলগ্ন কোণ, তাহলে এটা তো ভূমি নেই, এটা মূলত ভূমি সংলগ্ন কোণের কথা বলছে। কোণের নাম কি? এক্স। এই যেটা উচ্চতা সি, উচ্চতা কি ধরছে? সি, মানে 2 সেন্টিমিটার, এবং অপর দুই বাহুর সমষ্টি এ প্লাসের সি। এইখানের কাজটা কি দেখো, বিষয়টা আসলে এটা আমাদের পরিচিত জিনিসই, শুধু একটু তৈরি করে নেওয়া লাগবে গ নাম্বারের জন্য। খ নাম্বার কিন্তু হুবহু এটা, তো খ নাম্বার আমি আর করলাম না, আর সেটাকে তোমরা পারবা। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স, এটা ঠিকঠাক আছে, সি এর মানও ঠিক আছে, কিন্তু দুই বাহুর সমষ্টি একটু বের করে নিতে হইব, এ প্লাসের সি। তাহলে তুমিও কি করবা? এ এর মান দিয়ে দিবা 6 আর সি এর মান দিয়ে দিবা 2, মানে কত? 8 সেন্টিমিটার। বুঝতে পারছি? তো এইখানটাতে তুমি সেমভাবে একটা কোণ অঙ্কন করবা, আর 8 সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করবা। 8 সেন্টিমিটার একটা কি বাহু অঙ্কন করবা, এই যেভাবে নিবা, এই যে 8 সেন্টিমিটার। বুঝতে পারছি? নাম তুমি এ প্লাস সি দিয়ে দিবা, এ প্লাস কি দিয়ে দিবা? সি, অন্য কিছু লেখারও প্রয়োজন নেই। এখন দেখো তো তুমি চিনতে পারছো কিনা? চিনতে পারাটাই কিন্তু মেন। আমাদের এইখানটাতে নতুন কিছু আসবো না, জাস্ট আমাদের চিনতে হইবে আমাদের কোনটা আসছে, আমরা যেগুলো করছি এর মধ্যে থেকে কোনটা আসলো। দেখো তো এটা মনে ছিল কিনা? ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, এই যে কোণ, উচ্চতা, এই যে উচ্চতা, আর অপর দুই বাহুর সমষ্টি ছিল এই যে, যেটা আমরা এ প্লাস সি দিয়ে বের করছি, এই যে প্লাসের সি। বুঝছি? এখন এই নিয়মটা কি মনে আছে না? কি করছিলাম আমরা যে কোনো রশ্মি ভি থেকে প্রথমেই এই যে আমাদের এই বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি বিন্দুতেই এক্স কোণটার অঙ্কন করছি, যেটা এইখানটাতে দেওয়া আছে কত? 25 অঙ্কন করলাম। তারপর আবার এইখানটাতে আমি একটা 90 ডিগ্রি অঙ্কন করছি ভিএম, তো এখানেও তুমি অঙ্কন করবা। উচ্চতার সমান, এখানে উচ্চতা ছিল 3.5, আমাদের উচ্চতা এইখানটাতে দেওয়া কত? সি এর সমান, মানে 2 সেন্টিমিটার। তো এখানে বসায় তুমি 2 সেন্টিমিটার মাপে কাটবা, দাগ দিয়ে দিবা। যেটুকু অংশ পাওয়া গেছে, যেটুকু অংশ অতিরিক্ত পাওয়া গেছে, ওটা কীভাবে পেয়েছিলাম? এস এর সমান করে এটা।
বিএফ থেকে আমি এসের সমান একটা অংশ নিছিলাম, এই যে দাগ দিছি, কেটে নিছিলাম। তারপরে অতিরিক্ত অংশটুকের মাপ নিছিলাম, এখান থেকে নিচে একটা বৃত্তচাপ আঁকছি যেটা সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করছে, দাগ দিছে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বুঝতে পারছি সিলেট বোর্ড 25 পুরোটাই তুমি পারতা, জাস্ট তুমি চিনতে পারছো কিনা কমেন্টে জানাও। এবার এটা তো হইলো একটা বোর্ড আমরা কমপ্লিট করলাম, ম্যাক্সিমাম আমরা আগেই কমপ্লিট করছি, শুধু আমাদের সিলেট বোর্ডের প্রশ্নগুলি কীভাবে আসছিলো এটা দেখাই নিলাম। এখন যদি আমরা পরের বোর্ডটার দিকে তাকাই, পরের বোর্ড বরিশাল 2025-এর দিকে যদি তাকাই, এটাতে কী কী দিয়ে দিছে, এটাতে দিয়ে দিছে এস সমান 10 সেন্টিমিটার, পি সমান 7 সেন্টিমিটার, এক্স সমান 55। তো আমি এস এর মান জানছি, পি এর মান জানছি, এক্স একটা কোণের মাপ জানছি, আবার ওয়াই একটা কোণের মাপও জানছি। ক নম্বরে কী বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ যথাক্রমে 4x এবং 2x হলে ক্ষুদ্রতম কোণের পরিমাপ নির্ণয় করো। এখানে মূলত আমরা ছোট্ট একটা অঙ্ক মানে একটা হিসাব করতে যেতেছি। বরিশালের এটা আমাদের বরিশাল 25, বরিশাল 25-এর ক নাম্বারটা কীভাবে করবা দেখাই নিতেছি। একটা সমকোণী ত্রিভুজ বলছে, ঠিক আছে। তো আমি এইখানে পুরো বিষয়টি চিত্রের মাধ্যমে তখন একটু বোঝানোর ট্রাই করি, তাহলে বিষয়টা বুঝতে ইজি হইব, লং লাস্টিংয়ে তোমার মাথায়ও থেকে যাব। তো ধরলাম এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত মানে এই যে সমকোণ, এই যে এটা ব্যতীত, এটা 90 ডিগ্রি আমরা জানি, এটা বাদে বাকি যে দুটা কোণ রয়েছে ওই দুটা কোণ যথাক্রমে একটার মান হইতেছে 4x, কত 4x ডিগ্রি, এবং আরেকটার মান হচ্ছে যে 2x ডিগ্রি। বুঝতে পারছি কি, আমাদের কাছে ক্ষুদ্রতম কোণের পরিমাপ নির্ণয় করতে বলছে। এখন তুমিই বলো এটা কি ক্ষুদ্রতম নাকি এটা ক্ষুদ্রতম, মানে ছোট কোনটা, 4x ছোট নাকি 2x ছোট? অবশ্যই 2x। এই 2x এর মানটা জানতে চেয়েছে, তো এর জন্য প্রথম কাজ আমাদের x এর মানটা তো জানা লাগবে। তো তুমি এগুলো একটু নামকরণ করো, ধরো এ বি সি দিয়ে দিলাম, ঠিক আছে না, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। আমরা তো এই তথ্যটা জানি যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইজ ইকুয়াল টু কত হবে, 180। কারণ ত্রিভুজের 3 কোণের যোগফল কত, 180। তুমি এভাবেই সমাধান করবা। এটার মান আমরা কি ধরছি, 4x ধরছি না, ভি এর মান কত 90 না, সি এর মান কত 2x, এই তো। তো এই পাশে 180 এসে দিয়ে দাও, 4টা এক্স 2টা এক্স, কয়টা এক্স হইলো 6টা এক্স, 90 এই পাশে যোগ আকারে ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব, বিয়োগ হয়ে যাব। তো বিয়োগ করি, তো 6x এর মান পাওয়া গেল 90। আমার তো দরকার x, 6 পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব, ভাগ হয়ে যাব। তো 6 দ্বারা যদি ভাগ করি কয়বার যাব, দিলাম 15 বার যাব, মানে 15 ডিগ্রি। x এর মান কত, 15 ডিগ্রি। আমাদের কাছে ক্ষুদ্রতম কোণটা জানতেছে, ক্ষুদ্রতম কোণ কত, 2x না, তো লিখে দিলাম ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ। বৃহত্তম চাইলে 4x নিতাম, ক্ষুদ্রতম এই জন্য 2x নিয়েছি, 2 নিলাম। x এর মান কত জানছি, 15, গুণ করলে কত হয়ে যায়, 30 ডিগ্রি। তো আমাদের এটার অ্যান্সার কত, 30 ডিগ্রি। বুঝতে পারছি। এখন এই মানগুলি চেঞ্জ হতে পারে, আমাদের কাছে বৃহত্তরটা জানতে চেতে পারে, এই পরিবর্তন হইবে, এমন আর কিছু কিন্তু হইব না। এবার যদি আমি খ নাম্বারটার দিকে তাকাই, কি বলছে, এমন একটি ত্রিভুজ আঁকো যার পরিসীমা s। তো আমি পরিসীমা s মানে 10 সেন্টিমিটার জানলাম, এবং ভূমি সংলগ্ন দুটা কোণ x এবং y জানছি। দেখো তো তুমি চিনতে পারছো কিনা, এটা আসলে আমাদের কোন সম্পাদ্যটা, সম্পাদ্য তো আমরা সবই করছি নাকি, এখন শুধু তোমার চিনতে হইব যে আমরা এটা কোন সম্পাদ্যটা করছি। তুমি কি চিনতে পারছো? যদি আমি একটু 3 নাম্বার সম্পাদ্যটার কথা বলি, যেটা আমরা 3 নাম্বারে করছিলাম, কোনটা করছিলাম, এই যেটা দেখো তো, এটাতে কী কী তথ্য দেওয়া ছিল, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ ও পরিসীমা দেওয়া ছিল না। আমাদের এইখানটাতেও কী দেওয়া, আমাদের এইখানটাতেও কিন্তু এমন একটা ত্রিভুজ আঁকতে বলছে যার পরিসীমা দেওয়া আছে, এই যে পরিসীমা, এবং ভূমি সংলগ্ন দুটা কোণ x এবং y দেওয়া আছে। একটার মান হইতেছে আমাদের 55 আর এটার মান 65। এখানে আমরা সেম কাজটাই করছিলাম, শুধু x এর মান এখানে আমাদের 60 ছিল, y এর মান ছিল 75। পরিসীমা আমাদেরটাতেও 10 দেওয়া, আমাদের এই প্রশ্নটার কত দেওয়া 10, শুধু নামটা একটু চেঞ্জ। এখানে পরিসীমা p দিয়ে নিছিলাম, আর এখানে পরিসীমাটা কত ধারা, s ধারা। তো এই প্রক্রিয়াটা তোমার মনে আসে না, জাস্ট তুমি এইটাইকে দিবা, তোমার কিন্তু খ নাম্বার হয়ে গেছে, কোনো টেনশনের কিছু নেই, খ নাম্বার কমপ্লিট। বুঝতে পারছি। এরপরে যদি গ নাম্বারটির দিকে থাকে, এটাও কিন্তু পরিচিত, কোনো সামান্তরিকের কর্ণদ্বয় মানে দুইটা কর্ণ s/2 ও p হলে s/2 মানে s এর যদি আমি 2 দ্বারা ভাগ করে একটা কর্ণের মান পাওয়া যায়, s এর মান 10, এই যে বুঝে এইখানে এই বুঝে s এর মান কত, 10 না, তো 10-এর তুমি যদি 2 দ্বারা ভাগ করো কত পাওয়া যাবে, মূলত 5ই তো পাওয়া যাবে। তো একটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, আর একটা হচ্ছে p মানে কত, 7 সেন্টিমিটার, ঠিক আছে না। তো আমাদের দুইটা কর্ণ দেওয়া আছে, কি দেওয়া আছে, দুইটা কর্ণ,
সামান্তরিকের কথা বলছে, দুইটা কর্ণের কথা বলছে, হয় আমাদের 4 নাম্বার হবে নয়তো 5 নাম্বার। এবার আমরা শিওর করি আসলে কি 4 নাম্বার নাকি 5 নাম্বার। আমাদের দুইটা কর্ণ দিয়ে দিছে এবং কর্ণদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে দিছে। দুইটা কর্ণ একটা কোণ কয় নাম্বারে থাকে? অবশ্যই 4 নাম্বারে। 4 নাম্বারটা কোনটা দেখো তো তুমি 4 নাম্বারটা চিনতে পারছো কি না? 4 নাম্বারটা কি এটা না? সামান্তরিকে দুইটি কর্ণ ছিল আর তাদের মধ্যবর্তী কী দেওয়া ছিল? কোণ দেওয়া ছিল। এটাই তো। এখানে কোণের মান যেমন সরাসরি না বলে একটু জটিলতা করছে, সিম্পল একটা জটিলতা। এক্সের মান 55, এক্সের মান কত? 55। এটার থেকে আবার 5-এর বিয়োগ করছে, তো কত পাওয়া যাবো? 50 তো পাওয়া যাবো নাকি? তো কোণের মানটা দিয়ে দিছে, আমাদের এখানে ছিল 45, তারটা দিয়েছে 50। তারপরে আমাদের দুইটা কী দেওয়া আছে? কর্ণ দেওয়া আছে। এখানে একটা কর্ণের মান 5 আর একটা 7। আমরা নিয়েছিলাম একটা 6.5 আর একটা নিয়েছিলাম 5। বুঝতে পারছি? যে কোনো একটা কর্ণ তুমি লিখবা আর আরেকটা কর্ণের জন্য জায়গা বেশি নিবা, যার দ্বারা সমদ্বিখণ্ডিত করা যায়। এরপরে যে কোনো রশ্মি ভি থেকে আমরা এর সমান করে ভিডি অংশ কাটছি, সমদ্বিখণ্ডিত করছি, ধরো MN সমদ্বিখণ্ডিত করছি, ও পাওয়া গেছে। ও বিন্দুতে আমি এক্স কোণটা অঙ্কন করছি, পেছন দিকে বর্ধিত করছি, ভি এর অর্ধেক করছি, অর্ধেকের মাপ নিয়ে এখান থেকে একটা অংশ কাটছি, এখান থেকে একটা অংশ কাটছি, দাগ দিয়ে মিলিয়ে দিছি, আমাদের কমপ্লিট। তো এইভাবে খেয়াল করলে দেখা যায় আমাদের বরিশাল 25 কিন্তু কমপ্লিট। মানে এটা আমরা সম্পূর্ণভাবে পারি, আমাদের পরিচিত জিনিস থেকে আসছিল, শুধু এখানে মানগুলি একটু অন্যভাবে দিয়েছি, আমরা একটু রেডি করে নিয়েছি। তাও খুবই সিম্পল বিষয়। এসের 2 দ্বারা ভাগ করছি, মানে 10-এর 2 দ্বারা ভাগ করে 5 পাইছি, 55 থেকে 5 বিয়োগ দিয়ে দিছি, এই ছোটোখাটো বিষয়গুলি করছি। ঠিক আছে, এবার তাহলে পরের বোর্ডটা দেখি, ওটাতে দেখো কী দেওয়া আছে। ময়মনসিংহ 24 কী দেওয়া আছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার হইতেছে অতিভুজ, এবং অপর একটা বাহু হইতেছে 3 সেন্টিমিটার। ক নম্বরে আমাদের কাছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলছে। এটা মূলত আমাদের সপ্তম অধ্যায়ের না, এটা আমাদের অষ্টম অধ্যায়ের। আমরা অষ্টম অধ্যায়ে এগুলো বিস্তারিত জানবো, কোনো প্রবলেম নাই, কিন্তু সিম্পল বিষয়টা এখন একটু কইরা দিই। এটা একদম সহজ জিনিস। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, তো সবার একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধই নেই। আমরা কি করতেছি? 4 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিলাম। ঠিক আছে, এখন এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কথা বলছে, তাহলে এই মাপে একটা বৃত্ত আঁকতে হইব। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিলাম, একটা বৃত্ত অঙ্কন করি, বড়ই হইব মোটামুটি। ঠিক আছে, বড় সাইজ নিলাম। এটার ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার না? তো এইখানে যেই কোনো একটা জায়গায় আমি ব্যাসার্ধটা দেখাই দিই, এই নিচেই দেখাই দিলাম। এটা আমাদের কেন্দ্র, এই গেল আমাদের ব্যাসার্ধ, যেটা কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। ও দিলাম, এটার নাম ধরো দিয়ে দিলাম পি। আমরা 4 সেন্টিমিটার বৃত্ত অঙ্কন করছি, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত, এটার একটা স্পর্শক আঁকতে বলছে। তো তুমি যেইখানটাতেই ব্যাসার্ধটা আঁকছো ওই মাথাতেই তুমি একটা কাজ করো, তুমি একটা 90 ডিগ্রি এঁকে দাও, আঁকতে পারো? আর তুমি যদি 90 ডিগ্রি আঁকতে পারো, তুমি আসলে স্পর্শক আঁকা জানো। যদি আমি ব্যাসার্ধর সাথে 90 ডিগ্রি আঁকতে পারি, যে সরলরেখাটা পাওয়া যায় ওইটাই আমাদের কত? বৃত্তের স্পর্শক। তো এই যে আমরা 90 ডিগ্রি আঁকা কমপ্লিট করলাম, জাস্ট একটা দাগ দিয়ে দেই, ধরে আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের এই পিএম হইতেছে পি বিন্দুতে বৃত্তটার একটা স্পর্শক। স্পর্শক কাকে বলে? কোন একটা বৃত্তের উপরিস্থ বিন্দু থেকে যে সরল রেখা টানা যায় তার নামে কি? তার নামে স্পর্শক। ক নাম্বার শেষ, বুঝতে পারছি। এবার খ নাম্বার ত্রিভুজ আঁকতে বলছে। কি ত্রিভুজ আঁকতে বলছে? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে, এক বাহুর দৈর্ঘ্য আছে। তো এই তথ্যগুলি আঁকি। এখানে আমরা এখানটাতেই করি। আমাদের কি কি তথ্য দিয়ে দিছে? আমাদের তথ্য দিয়ে দিছে অতিভুজ, যেটা ওটার মান দিয়েছে 5। এটা আমাদের অতিভুজ, অতিভুজের নামটা ধরো এ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তো এটা হইতেছে আমাদের 3 সেন্টিমিটার, এটার নাম দিয়ে দিলাম ভি। এটা এমনি একটা বাহু। এই তথ্য মতো আমাদের ত্রিভুজটা আঁকতে বলছে। যে কোনো রশ্মি নাম নিলাম ধরো ভিই। অতিভুজের মাপ কিন্তু নিও না, যে বাহুটা দেওয়া আছে ওইটার মাপ নাও। যে কোনো রশ্মি ভি থেকে ভি এর সমান করে ভিসি অংশ কেটে নিই। ভিসি রেখাংশের বি বিন্দুতে 90 ডিগ্রি অঙ্কন করো, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি প্রয়োজন। তো এখানটাতে আমরা কি 90 ডিগ্রি অঙ্কন করতেছি বি বিন্দুটাতে। 2 চাপ 3 4 5। ধর এটার নাম দিয়ে দিলাম ডি দিয়ে দিলাম। এখন তুমি অতিভুজের মান যেহেতু আছে, তুমি অবশ্যই অতিভুজটার মাপ নিবা। এটা নিয়ে তুমি সিতে বসাইবা, কোন জায়গায় বসাইবা? সিতে বসে এর থেকে এটা বৃত্তচাপ এঁকে নিবা। এটার নাম দিয়ে দাও এ।
এবার কি করো, একটা দাগ দিয়ে দাও। বুঝছি, এই যে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ আঁকা হয়ে গেছে। যেহেতু সে আমাদের খ নাম্বার এসছে, অবশ্যই এটার কিন্তু বিবরণ দিতে হইব। তো বিবরণ কীভাবে একটু বইলা দিই। সমকোণী ত্রিভুজের অতিভুজ a সমান 5 সেন্টিমিটার এবং একটি বাহু b সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনটা তুমি কিভাবে লিখবা আশা রাখি পারবো, তা একটু লিখে দিতেছি। অঙ্কন, যে কোনো রশ্মি ভিই থেকে কার সমান করে কাটছি, ভি এর সমান করে, ভিসি অংশ কেটে নেই। তারপরে ভিসি রেখাংশের বি বিন্দুতে আমি কি লম্ব আঁকছি না, কি লম্ব আঁকছি, ভিডি। কার উপর লম্ব আঁকা রাখছি, ভি এর উপরে নাকি, বা বিসি এর উপরে, বিসি লিখে দিই, যেহেতু গাইডে আমি বিসি রে নিছি। ভিডি লম্ব বিসি অঙ্কন করি। সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা ভিডিকে, এই যে আমাদের ভিডির এ বিন্দুতে ছেদ করছে, ভিডিকে এ বিন্দুতে ছেদ করে এর সি এর যোগ করছি, তো লিখে দিলাম a, c যোগ করি। তাহলে ত্রিভুজ ABCE নির্ণেয় সমকোণী ত্রিভুজ পারছি, বুঝছি বিষয়। এবার যদি আমি গ নাম্বারটার দিকে তাকাই, খ নাম্বার তো হইল, গ নাম্বার, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে এত এবং এত। তো আমি ভূমি সংলগ্ন দুইটা কোণ জানছি এবং পরিসীমার কথা বলছে, কিন্তু পরিসীমাটা আমাদের দেওয়া নাই, এখানে পরিসীমা নাই, একটা তথ্য দিয়ে দিছে। পরিসীমাটা হতেছে সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। এই যে তুমি খ নাম্বার যে পরিসীমাটা অঙ্কন করছো না, ক নাম্বার যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করছো না, এটার যে পরিসীমা, আমাদের ওই পরিসীমাটা ব্যবহার করে গ নাম্বারটা কমপ্লিট করতে হইব। তো এখানে একটু অঙ্কের কাজ বাকি আছে। আমাদের সপ্তম অধ্যায় জ্যামিতি রিলেটেড জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে আবার অঙ্কও দিয়ে দিছে। তো আমি এইখানটাতে যদি তাকাই, আমাদের ABC এর পরিসীমা দরকার। পরিসীমা কিভাবে, তিন বাহুর যোগফল লাগে। আমি অলরেডি দুই বাহুর মান জানি। অতিভুজ এই যেটা, এটার মান কত, 5, কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এটার মান আমি জানি। আবার আমি নিচেরটার মানও জানি, এটা কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এখন আমি যদি তোমার কাছে এবি এর মান বের করতে বলি, তুমি কি বের করতে পারবা না? তুমি জাস্ট পিথাগোরাস করবা। ধরো গ নাম্বারে তুমি আগে কি করবা, তুমি আগে দেওয়া আছে দিয়ে লিখবা কি কি তুমি জানো, দেওয়া আছে কি এর মান। যদি খেয়াল করি, আমি এবি এর মান জানি, এবি এর মান জানি না, আমি কার মান জানি, বাকিগুলির মান জানি। এ সমান কত জানছিলাম, 5, ভি সমান কত জানছিলাম, ভি সমান জানছিলাম 3। সুতরাং ত্রিভুজ ABCA, আমি পিথাগোরাসের সূত্র করতেছি। পিথাগোরাসে কি বলে গেছে, AB স্কোয়ার প্লাসের VC স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগফল অতিভুজ স্কোয়ারের সমান। এবি এর মান জানি না, এবি এর জায়গায় রেখে দিলাম। বিসি আমি কার মাপে কাটছি, বিসি আমি বি এর মাপে কাটছি না, যেটার মান ছিল 3, তো এখানে দিয়ে দিলাম 3 স্কোয়ার। এসি হচ্ছে আমাদের কি, এর মাপ 5, তো 5-এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে AB স্কোয়ার, এটা হয়ে গেল 9, এই পাশে প্লাস ছিল, আর এটা হয়ে গেল 25, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে কী হয়ে যাবো, মাইনাস না। তো দেখো আমি এবি স্কোয়ারের মান মূলত কী পাইছি, 16 পাইছি। কিন্তু আমাদের এবি স্কোয়ার না, আমার শুধু এবির প্রয়োজন, রুট করি। তাহলে ফাইনালি এবি এর মান কত পাওয়া গেল, এবি এর মান পাওয়া গেল 4, মানে এবি এর মান কত, 4। এখন তুমি পরিসীমা কীভাবে বের করবা, সুতরাং পরিসীমা বিষয়টা কি বুঝছি না, কি করছি আমি, এই তিন বাহুর যোগফল, একটা হইতেছে আমাদের 4, একটার মান 3, আর একটার মান কত, 5, যোগ করলে কত পাওয়া যায়, এখানে হইল 9, 10, 11, 12, কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। মানে ফাইনাল কথা, আমাদের পরিসীমা দিয়ে দিছে 12, একটা কোণ দিয়ে দিছে 60 ডিগ্রি, আর একটা কোণ দিয়েছে 45 ডিগ্রি।
এই তথ্যগুলি ব্যবহার করে আমাদের ত্রিভুজটা আঁকতে বলছে। আর এটা কয় নাম্বার ত্রিভুজ? ত্রিভুজের ভূমি আছে, ভূমি সংলগ্ন দুটা কোণ দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে। চিনছি তো, এটা আমাদের কয় নাম্বার? এটা আমাদের 3 নাম্বার। আর 3 নাম্বার কোনটা? এই যেটা। যদি মনে না পড়ে এই যে দেখো, চিত্র দেখো, চিত্র দেখলে তোমার মনে পড়বে। ত্রিভুজের পরিসীমা 12 জানছি, আর দুইটা কোণের মান তারাই দিয়ে দিছে। কোণগুলির মান কত কত দিছে? একটার মান দিছে 60 আর একটা 45। নিবা এই অনুসারে আইকে দিবা, বর্ণনাটাই যে এইভাবে দিয়ে দিবা, কাজ কিন্তু শেষ। বুঝতে পারছি? তাইলে আমাদের ময়মনসিংহ 24 যে প্রশ্নটা, এটা আমরা পুরোটা পারি। এটাতে একটু বৃত্ত রিলেটেড কথাবার্তা ছিল, এটাতে একদম সিম্পল একটা জিনিস দিছে। আর এটা দিয়ে সিম্পলটা ব্যবহার করে আগে আমাদের পরিসীমার মানটা বের করা লাগছে, তারপর আমরা সমাধান করছি। মোটামুটি একটা স্মার্ট প্রশ্ন দিছে বলা যায়। এবার অন্য আরেকটা বোর্ড দেখি। চট্টগ্রাম 23 কী কী তথ্য দেওয়া আছে? এ 5 সেন্টিমিটার, বি 7 সেন্টিমিটার, একটা কোণ আরও একটা কোণ। ক নম্বরে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করতে বলছে। একটা কী আঁকতে বলছে? বর্গ আঁকতে বলছে। তাও কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তো সবার প্রথমে তুমি এখানটাতে 3 সেন্টিমিটার অঙ্কন করো। এরপর কী করতে হইব? এটার নাম ধরো একটা কিছু দিয়ে নিলাম, এ দিয়ে নিলাম। এবার এই বাহুটার মাপে, বাহুর মাপে আমাদের কী আঁকতে হইব? একটা বর্গ আঁকতে হবে। খুবই সিম্পল জিনিস। সিম্পল জিনিস কীভাবে করা লাগে? দাগ দিলাম, এটার নাম ধরো দিয়ে দিলাম আমরা ভিই। সবসময় একটু নামকরণ করে নিও, কারণ সবসময় লেখা থাকে কিন্তু মাঝে মধ্যেই লেখা থাকে চিহ্ন দিতে বলে। চিহ্ন বলতে এই যে এবিসি না, যে তুমি নামকরণ করতেছো এটার কি বলে? চিহ্ন বলে। চিহ্ন আবশ্যক মানে এবিসি ধারা বা এবিসি ধারা যেটাই হোক চিহ্নিত করতে বলে, ওইটা হচ্ছে চিহ্নিতকরণ। যে কোনো একটা মাপ নিলাম, বি থেকে এ সমান করে একটা অংশ কেটে নিলাম, ভিসি দিয়ে দিলাম। ভিসির বি বিন্দুতে 90 ডিগ্রি রাখতে হবে, যেহেতু আমাদের বর্গ। তো 90 ডিগ্রি অঙ্কন করি। 1 চাপ, 2, 3, 4, 5। আমরা যেই প্রশ্নগুলি করতেছি একদম সম্পূর্ণটা কিন্তু আমাদের সপ্তম অধ্যায় থেকেই আসছে। আমাদের সপ্তম অধ্যায় থেকে আসার চান্স আছে একদম সম্পূর্ণ। আবার এমনও হতে পারে যেমন এটার খ বা গ নাম্বার, ম্যাক্সিমাম গ নাম্বারই দেখা যাবে বৃত্ত থেকে দিয়ে দিতে পারে। এরপরেই সপ্তম অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে আমরা বৃত্ত কমপ্লিট করবো, কোনো প্রবলেম নাই। যে এমনিতে তুমি পুরো নাম্বারটাই কভার করতে পারবে। জাস্ট ধৈর্য নেওয়া, খেয়াল দেওয়া, ক্লাসগুলি দেখো আর বেশি বেশি প্র্যাকটিস করো। এটা ধরো ই নিয়ে নিলাম, আচ্ছা এফ নিয়ে নিলাম, ই তো নিছি। আবার তুমি এর মাপ নিবা, এখান থেকে একটা অংশ কেটে নাও, এটার নাম দিয়ে দিলাম এ। এর কেন্দ্র করো, একটা বৃত্তচাপ আঁকো, সেম মাপটা সিতে বসাও, আরেকটা বৃত্তচাপ আঁকো, এটার নাম দিয়ে দিলাম ডি। সবারে যোগ করলেই কিন্তু কাজ শেষ। সবারে যোগ করলেই আমাদের বর্গ আঁকা কমপ্লিট। এই তো দাগ দিয়ে দিলাম, এই দুটো দাগ দিয়ে দিলাম। ক নাম্বার পারছি? 2 নাম্বার পারছি। চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন আসলে আমরা 2 নাম্বার পাইতাম। এবার দেখি পরেরটা পারি কিনা। একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ ওয়াই, মানে যে এটা নিতে হইব, আর অপর দুই বাহুর সমষ্টি আছে। আচ্ছা এটা কোনটা মনে পড়ে কি? দেখো দেখি, ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন কি দেওয়া আছে? কোণ দেওয়া আছে, আর অপর দুই বাহুর কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে। দেখো তো এটা কি আমাদের এই 1 নম্বর সম্পাদ্যটা কিনা, একটু মিলাই দেখি মিলে কিনা। ত্রিভুজের কি বলে দিছিল? একটা ভূমি এ, এই যে ভূমি, ভূমি সংলগ্ন একটা কোণ, কোণের মান এখানে 60 দিয়ে দিছে, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে আমাদের কাছে, অপর দুই বাহুর সমষ্টি ভি মানে 7 সেন্টিমিটার দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সম্পাদ্যটা। কীভাবে আঁকছিলাম মনে আছে? যে কোন রশ্মি ভি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্সের সমান করে, আর তুমি লিখবা কোন ওয়াইয়ের সমান করে, কোন ওয়াইয়ের সমান করে সিবিএফ অঙ্কন করি। বিএফ থেকে আমরা এস এর সমান করে কাটছিলাম, তুমি কাটবা কার সমান করে? ভি এর সমান করে। বিডি অংশ কেটে নেই, সি কমাডি যোগ করি। এইখানে যে কোনটা পাইছি এটা আমি এই বিন্দুতে আবার অঙ্কন করছি, আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে। আর বর্ণনা কীভাবে দেওয়া লাগে এটা আমরা শিখেছি। জাস্ট দেখো ওইভাবে সমাধান করে দাও, তাহলে দেখো তুমি এটাও পারো, মানে তুমি আরও 4 নাম্বার, মোটমাট 6 নাম্বার অ্যান্সার করতে পারলা। এবার দেখি গ নাম্বারটা আমরা পারি কিনা। একটি ট্রাপিজিয়ামের কথা বলছে। ট্রাপিজিয়াম আসলে কোনো চিন্তা ভাবনা করার কথা না, কারণ ট্রাপিজিয়াম আমরা বইতে একটাই পাইছি, মাত্র একটাই করছি ট্রাপিজিয়াম, আর ওইটা হচ্ছে এই যেটা। এই ট্রাপিজিয়ামটাতে কী কী তথ্য দেওয়া থাকে? সমান্তরাল 2টা বাহু। কয়টা বাহু দেওয়া থাকে? 2টা। দেখি এখানে 2টা বাহু দেওয়া আছে কিনা। একটি ট্রাপিজিয়াম অঙ্কন করো যার সমান্তরাল বাহু এ এবং বি। তাহলে এর মান জানছি, বি এর মান জানছি, সমান্তরাল 2টা বাহু হইল। এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন 2টি কোণ, এই 2টা থেকে বৃহত্তর বাহু কি বি না? তাহলে বলতে পারি বি সংলগ্ন, লিখেই দিছে, বি সংলগ্ন 2টি কোণ এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই, এখানেও 2টা কোণ দিয়েছিল, এখানেও 2টা কোণ দিছে। একটা এক্স মানে 70, আরেকটা হচ্ছে ওয়াই 60।
এই তথ্য অনুসারে এইভাবে তুমি ট্রাপিজিয়াম আঁকবা। কী করছিলাম, যে কোনো রশ্মি ভিএফ থেকে প্রথমে বড়টার মাপ নিয়েছি, এখানে তুমি যেমন 7-এর মাপটা নিবা। সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখাংশের বি এবং সি বিন্দু একবার এক্স কোণ আঁকবা, একবার ওয়াই কোণ আঁকবা, আঁকছি। বিসি থেকে আবার তুমি দ্বিতীয় যে অংশটা আছে ভি, আর এখানে আছে মূলত এ, এর সমান করে তুমি ভি অংশ কাটছো। এখানে যে এক্স কোণ ছিল এখানে এক্স কোণটা আঁকবা, একটা বিন্দু থেকে ছেদ করব, ওইখানেই ওয়াই কোণটা রেখে দিলে আমাদের ট্রাপিজিয়াম আঁকা শেষ। মানে তুমি এটাও খুব ভালো মতোই পারো। চট্টগ্রাম বোর্ডে পুরো তুমি 10-এ 10 পাইলা। এবার পরেরটার দিকে তাকাই, ওটাতে দেখি আমাদের কি কি তথ্য দিয়ে দিছে। ঢাকা বোর্ড 17, একটি ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা কোণ আর অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। ক নম্বরে পেন্সিল কম্পাসে আজ 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে। এত সিম্পল জিনিসও দেয়, ঢাকা বোর্ড 17-তে এই সিম্পল জিনিসটাও দিছিল। 60 ডিগ্রি কীভাবে আঁকে, যে কোনো একটা দাগ দিলাম, ধরো ভি দিলাম, এখানটাতে আমি বসাইলাম, যে কোনো একটা মাপ নিলাম আমার ইচ্ছা মতো, বৃত্তচাপ আঁকলাম, যেখানে গিয়ে দাগটা ছেদ করলো এখান থেকে বসে আরেকটা বৃত্তচাপ এঁকে দিলাম, দাগ দিয়ে দিলে আমাদের 60 ডিগ্রি কিন্তু আঁকা শেষ। এই যে এটাই কিন্তু 60 ডিগ্রি। এই সিম্পল জিনিসটাই 2 নম্বর দিছে, ভালো। পরেরটা বিবরণ সহ ত্রিভুজ আঁকো। কোন বিবরণ, এই যে উপরে যে বিবরণ পাইছি, একটি ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটা কোণ আর অপর দুই বাহুর সমষ্টি, এটা কয় নাম্বার চিনছি কি, দেখো দেখি তথ্যগুলি তুমি চিনতে পারছো কিনা। আমাদের কি কি বইলা দিছে, আমাদের বইলা দিছে একটা ত্রিভুজের ভূমি, কি দিয়ে দিছে, ভূমি, ত্রিভুজের ভূমি। তারপর কি বলছে, ভূমি সংলগ্ন একটা কোণ আর অপর দুই বাহুর সমষ্টি। এই যে ভূমি সংলগ্ন একটা কোণ আর অপর দুই বাহুর সমষ্টি, মানে এটা আমাদের 1 নম্বর সম্পর্কটাই। এখানে যে তথ্যগুলি আছে ওই তথ্যগুলি ব্যবহার করে তুমি জাস্ট এটার কি করবা, সমাধান করে দিবা। ত্রিভুজের ভূমি 3.5 নিবা, এখানে যাই নিছি তুমি 3.5 নিবা, এখানে 5 নিছিলাম। ভূমি সংলগ্নটা কোণ ছিল আমাদের 60 ডিগ্রি, এখানে আমরা 65 নিছিলাম। অপর দুই বাহুর সমষ্টি 8 ছিল, আমরা 8 নিছিলাম, আমরা 8.5 নিছিলাম। তো এই তথ্যগুলি ব্যবহার করবা, এইভাবে আঁকে দিবা, বর্ণনা এটা দিয়ে দিবা, কাজ শেষ। এবার পরেরটা, ভূমিকে উচ্চতা ধরে, তাহলে ভূমিটা শুধু এখন কি হয়ে যাবে, যে এই জিনিসটা আমাদের এখন উচ্চতা হয়ে গেছে। তো দেখি তো কী কী দেওয়া আছে। ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। কারণ বইলে গেছে ভূমির খালি উচ্চতা ধরতে, আর বাকি তথ্যগুলি যেমন আছে ওই রকম ব্যবহার করতে বলছে। উচ্চতা আছে, ভূমি সংলগ্ন একটা কোণ আছে আর অপর দুই বাহুর সমষ্টি আছে। চিনছি কি, এটা কয় নাম্বার আমাদের, এই যে এইটা কি না, দেখো দেখি একটু মিলাই টিলাই দেখি মিলে কিনা আসলে। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কি কোণ, তো আমাদের একটা কোণ দেওয়া আছে যে 60 ডিগ্রি। উচ্চতা, এই যে উচ্চতার মান জানলাম 3.5, এবং অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টির মান কত জানছি, অপর দুই বাহুর সমষ্টির মান 8 জানছি। মিলছে তো, এটা আমরা মাত্রই শিখছি বা এটা আমরা জানি কিভাবে করা লাগে। তো এটাই আমাদের আসছে, শুধু তোমার চিনতে হবে, একটু চোখ কান খোলা রেখে চিনতে হবে কোনটা আসছে, তাইলে সপ্তম অধ্যায়ে পুরো নাম্বারটাই তুমি পাইবা। ঢাকা বোর্ড 17 কমপ্লিট। এবার আরেকটা বোর্ডই আছে, ওটার দিকে তাকাই। কুমিল্লা বোর্ড 17, একটা ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ 40 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর দিয়ে দিছে বি সমান 2 সেন্টিমিটার। প্রদত্ত তথ্যগুলি চিত্র উপস্থাপন করো। আসলে কি এখানে যে তথ্যগুলি দিচ্ছে না, যেমন এর মান 5 সেন্টিমিটার, তো তুমি এগুলো জাস্ট লিখে দিবা, এই যে এর মান কত, এর মান 5 সেন্টিমিটার নিলা, দাগ দিয়ে লিখে দিলে যে এ হইতেছে আমাদের কত, 5 সেন্টিমিটার। তারপর কি আছে, লিখে দিলে এক্স কোণ হচ্ছে 40 ডিগ্রি, এখানে বসাইলা, চাঁদার হেল্প নিয়ে তুমি 40 ডিগ্রিটা এঁকে দিলা, চাঁদার হেল্প নিলা, এখানে তুমি একটা 40 ডিগ্রি এঁকে দিলা, কত 40, এই যে ধরো 40, আর কি দিয়ে দিছে, আর অন্তর দিয়ে দিছে। তো অন্তর হইতেছে ভি এর মান 2 সেন্টিমিটার, এখানে বসাইলাম, দাগ দিলাম, ভি 2 সেন্টিমিটার আঁকা হইলো। এটা ছিল এ, এটা হইতেছে আমাদের এক্স। এই যে তথ্যগুলি লিখছো না, এটা লিখলেই তোমার কিন্তু এই ক নাম্বারটা কমপ্লিট। প্রদত্ত তথ্যগুলোকে চিত্র উপস্থাপন করো, এটা 5 সেমি, এটা আমাদের 2 সেমি, এটা আমাদের 40 ডিগ্রি, এইটুক দিয়ে দিলে আমাদের ক নাম্বার কমপ্লিট। এবার খ নাম্বারে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। খ গো যেটাই আসুক মাস্ট মনে রাখবা, এখানে কিন্তু বিবরণ দিতেই বলবো। তো ত্রিভুজটা অঙ্কন করতে বললো, তথ্যগুলির দিকে তাকাই, ত্রিভুজের ভূমি আছে, ত্রিভুজের কি আছে, ভূমি আছে। তো ভূমি যদি থাকে, দেখি তো এটার সাথে মিলাইতে পারি কিনা। ত্রিভুজের ভূমি, হ্যাঁ আছে। ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ, ওইটাও দেওয়া আছে না, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 40 এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, অন্তরও বি দেওয়া আছে। তাহলে বুঝাই গেল এটা হইতেছে আমাদের 2 নাম্বার সম্পাদ্য। কয় নাম্বার সম্পাদ্যটা, 2 নাম্বার। 2 নাম্বারে এই যেটা আমরা অঙ্কনও পারি বিবরণও পারি, দিয়ে দিবা, কাজ কমপ্লিট। ক হইল, খ হইল। গ নাম্বার চিনি কিনা, একে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু।
তাহলে সমকোণী ত্রিভুজের একটা সমকোণ সংলগ্ন বাহু দেওয়া আছে এবং বিকে অতিভুজ ও অপর দুই বাহুর অন্তর ধরে ত্রিভুজটা আঁকতে বলছে। চিনছি? এই চিত্রটার সাথে তুমি কি পরিচিত? বলছিলাম না এটা স্থূলকোণ দিয়েও থাকতে পারে, সমকোণ দিয়েও থাকতে পারে, দুটো তো একবারেই বুঝাই নিছিলাম। দেখি এবার তথ্যগুলি মিলাইতে পারি কিনা। ত্রিভুজের ভূমির কথা বলছে, ত্রিভুজের কি ভূমি। এইখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ সংলগ্ন বাহু জানছি। তারপর কি বলছে? ভিকে অতিভুজ ও অপর দুই বাহুর অন্তর ধরে। এখানে দেখো আমাদের অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, অপর দুই বাহুর কি দেওয়া আছে? অন্তর বা বিয়োগফল দেওয়া আছে। এই বিয়োগফলটা হইতেছে বি, মানটা কত? মানটা হচ্ছে 2। আর একটা ভূমি দিয়ে দিচ্ছে না, আর এই ভূমিটা হচ্ছে এই যেটা ত্রিভুজের কি সমকোণ সংলগ্ন বাহু। আমাদের ভূমি কিন্তু সবসময় সমকোণের সাথেই থাকে। এই যেটা যদি আমি 90 ডিগ্রি চিন্তা করি, নিচেরটা কি ভূমি না? ভূমি হইতেছে এই যেটা, মানে সমকোণ 90 ডিগ্রির সাথে একটা বাহু। তো এইভাবে তথ্যটা দিয়ে দিছে। মেইন কথা, সমকোণী ত্রিভুজ আছে, একটা বাহু আছে, আর অপর অতিভুজ আর অপর বাহু দুটার অন্তর দেওয়া আছে। তাহলে বোঝা গেল আমাদের এই যে এটা আসছিল। এখানে যে তথ্য আছে ওইভাবে এটা ইউজ করবা। এখানে আমি স্থূলকোণীরটাও দেখাইছিলাম, যেটা হচ্ছে আমাদের পি কিউ, আর আমি সমকোণীটা দেখাইছিলাম পি প্রাইম কিউ কিউ এর মাধ্যমে। তো তুমি এই জিনিসটা এঁকে দিলে আমাদের এই কুমিল্লা বোর্ড 17 কিন্তু কমপ্লিট। আর এইটুক কমপ্লিট হওয়ার অর্থ আমাদের মোটামুটি একদম সর্বোচ্চই সপ্তম অধ্যায়ের সব কিছু ফিল আপ।